আচ্ছা, তো সবাইকে ওয়েলকাম করছি। আজকে একটি ক্র্যাশ কোর্স চালু করতে চলেছি। সেটি হচ্ছে গিয়ে সি ল্যাঙ্গুয়েজের উপর একটি ক্র্যাশ কোর্স, এবং আমি চিন্তা করলাম যে এটার উপর করা উচিত আমার, কেননা এটি বাংলাদেশের সকল ইউনিভার্সিটিতে যখন প্রোগ্রামিং এর হাতে খড়ি হয় তখন ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে এই সি দিয়ে স্টার্ট করা হয় কিন্তু। তো সেই হিসেবে চিন্তা করলাম যে মানে সি এর উপর একটি ক্র্যাশ কোর্স মেক করি, যাতে মানে স্টুডেন্টসদের এইটুকু কভার করা যায় যতটুকু দিয়ে আর কি তারা মানে কোর্স তাদের যে প্রোগ্রামিং কোর্সে একটা ভালো রেজাল্ট আনতে পারে। এছাড়াও দেখা যায় যে অন্যান্য ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টেও সি ল্যাঙ্গুয়েজের একটি কোর্স আলটিমেটলি করানো হয় আর কি। তো ওই হিসেবে আমি চিন্তা করলাম যে একটি ক্র্যাশ কোর্স শুরু করা যায়। তো আমরা আজকে একদম স্ক্র্যাচ থেকে সি ল্যাঙ্গুয়েজ স্টার্ট করব। তো আমাদের সব থেকে ভালো হয় যদি কম্পিউটারের মধ্যে আর কি থাকে, কোড ব্লকস এই অ্যাপ্লিকেশনটা থাকে। এটি ওপেন সোর্স, তো এটি ইনস্টল করলে এটি সি বা সি প্লাস প্লাস করার জন্য বেস্ট। এটি করলে ভালো হয়। অন্যান্য অনলাইনে করা যায়, এবং যারা অন্যান্য ইয়েতে করতে যাচ্ছেন, ফর এক্সাম্পল ভিএস কোডে, যেটি একটি কোড এডিটর, ওইখানে চাইলেও করতে পারেন। মূল কথা হচ্ছে কি আপনি কনসেপ্টগুলো ভালোভাবে ধরতে পারতেছেন কিনা, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আপনি ওভারঅল কতটুকু বুঝলেন, এইটুকু আর কি। তো আমরা এখন মানে শুরু করব। আমি এখন ফাইল ক্রিয়েট কিভাবে করতে হয় সেটি দেখাচ্ছি। প্রথমে ফাইল, এখানে আমি নিউতে দিয়েছিলাম এবং এমটি ফাইলে ক্লিক করেছিলাম এবং এটা আসছে। এরপর আমি যেটা করতে পারি, আমি এটাকে সেভ করে দিব। এটা একটা সি ফাইল হিসেবে কিন্তু সেভ হয়ে যাচ্ছে। এটাকে নিউ ভলিউমের এনিওয়্যার আমি সেভ করে দেব। হ্যাঁ, তো এখানে সেভ করে দিলাম। এটা ম্যাটার না আসলে কোথায় মানে সেভ করলাম। তো যাই হোক, এখন প্রশ্ন হচ্ছে গিয়ে যে এই তো সেভ তো করলাম, এখন স্টার্ট করা যাক। হ্যাশ ইনক্লুড stdio.h। আচ্ছা, তো এখানে stdio.h এটা আসলে এটার মিনিংটা অ্যাকচুয়ালি কি? যেখানে আমরা এখানে কিন্তু একটা হেডার ফাইল ইনক্লুড করতেছি, এবং এই যে এই পুরো অংশটা কিন্তু একটা হেডার ফাইল। তো এখানে আমরা মূলত বলতেছি যে আমাদের কম্পাইলারকে বলতেছি যে আমাদের এই হেডার ফাইলটা ইনক্লুড করে দাও। তো এটার ফুল মিনিং হচ্ছে গিয়ে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। এখানে যে আমাদের stdio এটার ফুল ফর্ম। তো এই হেডার ফাইল যেটা কিনা stdio.h, এটা আমাদেরকে কোথায় হেল্প করে? এটা আমাদেরকে হেল্প করে, আচ্ছা বাই দ্য ওয়ে, এটা যে এখানে লিখলাম এটা কিন্তু কমেন্ট। আমরা কমেন্ট কি এটা পরবর্তীতে দেখব, সমস্যা নেই। কমেন্ট আর কি, তো আপাতত এই লাইনটা আমি বাদ দিয়ে দিতেছি। ওকে, সো এখানে ইনক্লুড stdio.h এটা হচ্ছে গিয়ে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুটের জন্য। stdio স্ট্যান্ডার্ড, std দিয়ে স্ট্যান্ডার্ড, i দিয়ে ইনপুট আউটপুট। এটা মূলত আমাদের ইনপুট এবং আউটপুট অপারেশন করতে সাহায্য করে আর কি। তো আমরা তো আর মানে আজকে ইনপুট অপারেশন করব না, তো আজকে আমরা একদম বেসিক থেকে স্টার্ট করব। সো আমাদের স্টিল কিন্তু আউটপুট কিন্তু দেখাতে হবে, কারণ আউটপুটই যদি একটা প্রোগ্রামের না থাকে তাহলে কিন্তু আসলে এই প্রোগ্রামের কিন্তু কোনো মানে নেই। তো এখন আমাদের যেটা লাগবে, আমাদের একটি মেইন ফাংশন লাগবে। এটা হচ্ছে আমাদের মেইন ফাংশন। তো এই ফাংশনের মধ্যে এটি হচ্ছে একটি মানে প্রোগ্রামের এন্ট্রি পয়েন্ট। আমাদের এই মেইন ফাংশন থেকেই কিন্তু আমরা মানে প্রোগ্রামকে ইনস্ট্রাকশন দেওয়া স্টার্ট করব। তো আমরা যখন কোনো কিছু ডিসপ্লে করতে চাই তখন আমাদেরকে কিন্তু সি ল্যাঙ্গুয়েজে আমাদের যে সিনট্যাক্সটা লিখতে হয়, একটি ফাংশন, আবার আরেকটি ফাংশন লাগে, সেটা হচ্ছে গিয়ে প্রিন্টএফ। এটি একটি বিল্ট ইন ফাংশন। এখানে ইন্টিজার, মেইন, এইসব ফাংশন ওইসব সময় আমরা ডিটেলস জানবো, কিন্তু কথা হচ্ছে এই যে মেইন রয়েছে এখানে এবং এখানে প্রিন্টএফ রয়েছে, এই দুটি কিন্তু আমাদের বিল্ট ইন ফাংশন, অর্থাৎ এখানে আগে থেকেই বিল্ড করা আছে, আমাদের জাস্ট আমরা ইউজ করতেছি। আমরা নিজের মতো করে ফাংশন বানাতে পারি, ওইটা আমরা পরে দেখবো। তো যখনই আমরা প্রোগ্রামিং শুরু করি, আমাদের হ্যালো ওয়ার্ল্ড দিয়ে শুরু করা হয়, তো আমরা লিখতে পারি আর কি, হ্যালো I am learning C।
এবং প্রত্যেকটি এই যে আমার রয়েছে মানে এটি কিন্তু একটি স্টেটমেন্ট। তো স্টেটমেন্টের পর অর্থাৎ মানে প্রিন্টএফ এর পর মূল কথা হচ্ছে গিয়ে আমাদের সেমিকোলন কিন্তু দিতে হবে প্রত্যেক লাইনের শেষে, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। সেমিকোলন যদি আমরা না দিই তাহলে কিন্তু আমাদের এরর চলে আসবে শুধুমাত্র এই সেমিকোলনের জন্য। তো আমাদের সেমিকোলনটা যেন আমরা দিতে কোনোভাবে ভুলে না যাই। এরপর আমরা আরেকটি লাইন দিতে পারি যেটা হচ্ছে গিয়ে অপশনাল। এই রিটার্ন জিরো অ্যাকচুয়ালি কি বোঝায়? দ্যাট মিনস প্রোগ্রাম শেষ, এরপর আমি যা কিছুই লিখি না কেন ওইটা কাউন্ট হবে না। কিন্তু রিটার্ন জিরো আগে যদি আমি লিখতে থাকি এটা কিন্তু কাউন্ট হবে। আই এম লার্নিং সি, আর ইউ, এটা কিন্তু কাউন্ট হবে, ঠিক আছে। কিন্তু এটার পরে যদি লিখি, এটা আমরা দেখব, এটা পরে যদি আমরা লিখি তাহলে কিন্তু এটা কাউন্ট হবে না। তাহলে এখন যদি আমি এই কোডটা রান দেই, হ্যাঁ হ্যালো আই এম লার্নিং সি আর ইউ এখানে একসাথে আসছে, এটারও সমাধান আছে, বাট আমরা দেখি আর কি ধীরে ধীরে কি করা যায়। তো এখন আমি যেটা বলছিলাম, এটা যদি হোয়াট ইফ আমি এটা পরে দিয়ে দিতাম, এখন যদি আমি রান করি তো আমার কিন্তু হ্যালো আই এম লার্নিং সি আসছে, ওই পরে যেটা আসছিল ওইটা কিন্তু আসে না, কারণ রিটার্ন জিরো মিনস এন্ড অফ আওয়ার প্রোগ্রাম। তো এখন যেটা প্রবলেম হচ্ছিল এখানে, যেমন এটা কিন্তু একসাথে চলে আসছে, এখানে আমরা স্পেস দিতে পারি, এখানে যদি একটা দিয়ে দিই তাহলে মানে স্পেস হয়ে আসবে আর কি। এটা এর থেকে বেটার সলিউশন আমাদের কাছে আছে। হ্যাঁ হ্যালো আই এম লার্নিং সি আর ইউ। তো এখন এটা তো আমি স্পেস দিলাম, বাট আমি চাচ্ছি দুইটা, আমার এখানে তো দুইটা ডিফারেন্ট লাইনে আসলো, তাইলে কথা হচ্ছে গিয়ে আমার আউটপুটে কেন মানে দুইটা ডিফারেন্ট লাইনে আসলো না। তো এটার জন্য আমাদের কিন্তু আরেকটা এসকেপ সিকোয়েন্স ইউজ করতে হবে, যেটা কিনা এইভাবে প্রকাশ করা হয়। এটা হচ্ছে গিয়ে \n। তো এটা যখনই আমরা দিব তখনই আমাদের কিন্তু নতুন একটি লাইন জেনারেট হয়ে যাবে। এই যে দেখেন হ্যালো আই এম লার্নিং সি আর ইউ, তো আমাদের নতুন লাইন জেনারেট হয়ে গেল, খুব ভালো কথা। এই তো এখন যেটা বলছিলাম, প্রথমে আমি এইরকম একটা জিনিস লিখছিলাম, যেমন এটা হচ্ছে কমেন্ট। তো এটা আমি যাই লিখবো মানে দুইটা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে আমি যাই লিখবো এটা কিন্তু কাউন্ট হবে না, এটা সিঙ্গেল লাইন কমেন্ট। দেখেন এখানে কোথাও কমেন্ট নেই এবং এটা আমার কোডে কিন্তু এরর দিতেছে না, ঠিক আছে। আমি এটা দিলে আবার এরর আসবে, কেননা এই কমেন্ট আসলে মানে এটা কিন্তু কোনো সেন্স মেক করতেছে না, কারণ এটা কিন্তু কোনো সিনট্যাক্স না। তো আমি যদি এমনি দিই তো এখানে এরর চলে আসছে আমার, কিন্তু আমি যদি ফরওয়ার্ড স্ল্যাশ দুইটা আগে রাখি এটা কোনো সমস্যা না। এইভাবে আমরা মাল্টি লাইনও লিখতে পারি। কমেন্টগুলো ইউজফুল, কারণ হচ্ছে গিয়ে কোনো কিছু বোঝার ক্ষেত্রে এটা হেল্প করে আর কি। তো এখন আমি মাল্টি লাইন কমেন্ট দিতে পারি, হ্যালো দিস ইজ রায়ান ফ্রম আর্থ। তো এটা কিন্তু আমাদের এরর কজ করবে না। এভাবে আমরা একের অধিক লাইনে কমেন্টিং করতে পারি। তো এই হচ্ছে কি আর কি যাবতীয় বিষয় আমাদের। আজকে আমরা দেখলাম কিভাবে প্রিন্ট করতে হয়, কিভাবে এসকেপ সিকোয়েন্স ইউজ করতে হয়, কিভাবে কমেন্টিং করতে হয়, এই সকল জিনিস আমরা দেখলাম। আর নেক্সট ভিডিওতে আমরা দেখবো আর কি কিভাবে মানে ভ্যারিয়েবল কি, ডাটা টাইপস এগুলা কি, এইসব থেকে আমরা ধীরে ধীরে আগাবো আর কি। তো আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।